যুগ যুগ ধরে জলাভূমি অধ্যুষিত এই জনপদে সাপের সাথে মানুষের সহাবস্থান। জঙ্গলাস্তীর্ণ এই ভূমিকে আমাদের পূর্বপুরুষেরা ধীরে ধীরে চাষ ও বাসযোগ্য করে গড়ে তুলেছে। তবুও ভেঙে যায়নি প্রাণ প্রকৃতি ও বাস্তুসংস্থানের ভারসাম্যের অপূর্ব শৃঙ্খল। আবহমান কাল ধরে যেখানে সাপ, বিচ্ছু বা বিষধর প্রাণীকে নিয়ে মানুষের এই সহাবস্থান, তখন হঠাৎ করে কেন বিষধর সাপ রাসেলস ভাইপার নিয়ে এত আতঙ্ক জনমনে? এই আতঙ্ক কি সত্যিই উদ্বেগের, নাকি তা অহেতুক? বাংলাদেশে যত সাপ দেখা যায় বা এখানে যত ধরনের সাপের বসবাস, তার প্রায় ৯০% নির্বিষ বলে মনে করা হয়, অর্থাৎ দংশন করলেও তাতে মানুষের মৃত্যু হয় না। এর বাইরে গোখরো, চন্দ্রবোরা বা রাসেলস ভাইপার, কেউটে এরকম সাপের সংখ্যা খুবই কম। কিন্তু সম্প্রতি সাপ নিয়ে যেভাবে আতঙ্ক ছড়িয়েছে, তাতে বিভিন্ন স্থানে ধরা সাপ কিংবা পুকুর ও ঘেরে মাছ খেয়ে অভ্যস্ত অনেক নির্বিষ সাপও দেখা মাত্রই মেরে ফেলার প্রবণতা শুরু হয়েছে। এর পেছনে আছে দু একটি মৃত্যু এবং তার ফলে সৃষ্ট সংবাদ ও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া অসত্য, অর্ধসত্য, পুরনো ও বিভ্রান্তিকর কন্টেন্ট। বলা হচ্ছে রাসেলস ভাইপার বা চন্দ্রবোরা সাপ নিজে থেকে তেড়ে কামড়াতে আসে মানুষকে, কিন্তু প্রাণীবিদরা বলছেন ভিন্ন কথা। রাসেলস ভাইপার সহ অন্যান্য বিষধর সাপ মানুষকে তেড়ে এসে কামড়ায় না। একান্তই সাপেরা নিজেরা আক্রান্ত হলে ডিফেন্স মেকানিজমের অংশ হিসেবেই সাপ মানুষকে আক্রমণ করে থাকে। অন্যান্য সাপের থেকে রাসেলস ভাইপার বেশি ক্ষিপ্র ও চঞ্চল বলেই তেড়ে এসে কামড়ানোর এই ধারণা ছড়িয়ে যাচ্ছে বলে ধারণা বিশেষজ্ঞদের। রাসেলস ভাইপার এই উপমহাদেশেরই সাপ। বরেন্দ্র অঞ্চলে এই সাপের আনাগোনা বেশি। তবে পদ্মা নদীর ঢেউ ও কচুরিপানায় ভেসে তা নদী অববাহিকার জেলাগুলোতে এসে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। পাশাপাশি বিষধর সাপের প্রতিদ্বন্দ্বী বিভিন্ন প্রাণী যেমন গুইসাপ, বেজি, বাজ পাখি ও অন্যান্য বিষধর নিরীহ সাপ, বিশেষত শঙ্খিনীকে নির্বিচারে মেরে ফেলায় প্রাণ প্রকৃতির ভারসাম্যের শৃঙ্খলা ভেঙে যাওয়ায় এই সাপ বৃদ্ধির অন্যতম একটি কারণ। চন্দ্রবোরা বা রাসেলস ভাইপারের কামড়ে মৃত্যু নিয়ে যতটা না আতঙ্ক ও আলোচনা, তার চেয়ে বেশি জরুরি আমাদের সতর্কতা ও প্রস্তুতি। প্রথমত, সাপের দংশন প্রতিরোধ করতে কৃষকদের সচেতনতা বেশি জরুরি। কৃষি জমিতে কাজ করতে গেলে হাঁটু পর্যন্ত বুট পরার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। সাপে কাটা রোগীর জন্য প্রথম করণীয় নিকটস্থ হাসপাতালে গিয়ে অ্যান্টিভেনম নেয়া। অ্যান্টিভেনম বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকায় এসেনশিয়াল ড্রাগ বা অত্যাবশ্যকীয় ওষুধের তালিকাভুক্ত হলেও বাংলাদেশে সাপের কামড়ের চিকিৎসার বিষয়টি এখনও অবহেলিত এক জনস্বাস্থ্যজনিত বাস্তবতা। অভিযোগ রয়েছে, বাংলাদেশের চাহিদার তুলনায় সরকারিভাবে অ্যান্টিভেনমের যথেষ্ট সরবরাহ নেই। যেগুলো আছে সেগুলো মেয়াদোত্তীর্ণ। অ্যান্টিভেনমের ক্ষেত্রে বাংলাদেশ অনেকটাই ভারতের উপর নির্ভরশীল, আর ভারতে যেসব সাপ থেকে ভেনম সংগ্রহ করা হয় সেগুলোর মাত্র 20% বাংলাদেশের সাপের সঙ্গে মেলে। বাংলাদেশের জেলা ও উপজেলা পর্যায়ে সাপের অ্যান্টিভেনমের পর্যাপ্ত মজুদও নেই। সরকারি নিয়মে বাংলাদেশের প্রতিটি জেলার সিভিল সার্জনদের তাদের চাহিদার বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানানোর কথা। সেই চাহিদার ভিত্তিতেই অ্যান্টিভেনম সরবরাহ করা হয়। এক্ষেত্রে এলাকাবাসীর দায়িত্ব যথাযথ স্বাস্থ্য প্রতিনিধি ও কর্মকর্তাদের মাধ্যমে প্রয়োজনীয় সংখ্যক প্রতিষেধকের চাহিদা জানিয়ে তা মজুদে সহযোগিতা করা। এক্ষেত্রে দেশীয় ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোর মুনাফাকেন্দ্রিক চিন্তাভাবনাকে দূরে রেখে কাজ করতে আহ্বান জানিয়েছেন চিকিৎসক ও প্রাণী বিশেষজ্ঞরা। দেশের ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো অনেক উন্নত মানের ওষুধ তৈরি করলেও অ্যান্টিভেনমের বাজার ও মুনাফা কম থাকায় তারা অ্যান্টিভেনম বানায় না। তাই প্রান্তিক মানুষ যেহেতু বেশি সাপে কাটার শিকার হচ্ছেন, তাদের চাহিদাকেও আমলে নেয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।